এসএসসি পাশ করার পরে ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য হিড়িক পড়ে যায়। তো আজকে আমি একটা আপনাদেরকে স্ট্রং রিভিউ দেখাবো ন্যাশনাল ইউনিভার্সিটি ভার্সেস প্রাইভেট ইউনিভার্সিটি। অর্থাৎ অনেকেই বলেন যে ভাই ন্যাশনাল ইউনিভার্সিটি ভালো নাকি প্রাইভেট ইউনিভার্সিটি ভালো, কোনটার সুযোগ সুবিধা কিরকম। তো আজকে আমি এই দুইটা ইউনিভার্সিটির ভার্সেস দেখাবো এবং এর ফ্যাসিলিটিসগুলো দেখাবো, যে আপনি কোনটাতে ভর্তি হলে কি ফ্যাসিলিটিস পাবেন, আপনি ন্যাশনালে ভর্তি হলে কেমন ফ্যাসিলিটিস পাবেন এবং প্রাইভেটে ভর্তি হলে কেমন ফ্যাসিলিটিস পাবেন। অর্থাৎ দুইটো ভার্সিটিতেই আপনি কি পরিমাণে সুযোগ সুবিধা আপনাকে দেওয়া হবে সেটা নিয়ে আজকে একটা স্ট্রং রিভিউ দেখাবো। এবং এইটা হচ্ছে নিউট্রাল, আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ নেব না এবং প্রাইভেট ইউনিভার্সিটির পক্ষও নেব না, স্ট্রংলি দেখাবো নিরপেক্ষভাবে। তো আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন ফ্যাসিলিটিস ক্যাটাগরিতে আমি অনেকগুলো ফ্যাসিলিটিস সাজিয়েছি। তো কোন বিশ্ববিদ্যালয় আপনাকে কেমন সুযোগ সুবিধা দিবে সেটা সম্পর্কে আলোচনা করব। তো এই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন বিশ্ববিদ্যালয়টি আপনার জন্য উপযুক্ত, আপনি চাইলে সেখানে ভর্তি হবেন। তো প্রথমে আসি অ্যাডমিশন সিস্টেমে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি আপনি ভর্তি হতে চান তাহলে আপনার এসএসসিতে 2.5 পয়েন্ট এবং এইচএসসিতে 2.5 পয়েন্ট, টোটালে 5 পয়েন্ট লাগবে কম্পালসারি। অর্থাৎ 5 পয়েন্ট যদি আপনার না থাকে দুইটা পাবলিক পরীক্ষার পয়েন্ট মিলিয়ে, তাহলে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন না। অন্যদিকে প্রাইভেট ইউনিভার্সিটিতে এটা নেগোশিয়েবল করা আছে, অর্থাৎ আপনাকে যে 5 পয়েন্ট লাগবে ভর্তি হতে জন্য তা না, আপনার যদি 5 পয়েন্টের কমও হয় তবুও আপনি ভর্তি হতে পারবেন। এরপরে আসেন ক্যাম্পাস সুবিধায়। আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তাহলে আপনার ক্যাম্পাসটা হবে ভালো, খুব ভালো না, এবং আপনার ক্যাম্পাসটা হবে রাজনীতি যুক্ত। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনাকে যেই ক্যাম্পাসটি দেওয়া আছে সেই ক্যাম্পাসের সকল ক্ষমতার অধিকারী থাকবে একটি রাজনৈতিক গোষ্ঠী বা একটি রাজনৈতিক দল। অন্যদিকে আপনি যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হন তাহলে আপনি পাবেন একটি বেস্ট ক্যাম্পাস এবং ওই ক্যাম্পাসটা হবে সম্পূর্ণ রাজনীতি মুক্ত। অর্থাৎ ওই ক্যাম্পাসে কারোর অধিপত্য থাকবে না, আপনি যখন খুশি যা খুশি তাই করতে পারবেন, ঘুরতে পারবেন, ফিরতে পারবেন, সবকিছু করতে পারবেন। এরপরে আসেন প্রেজেন্সির বিষয়টা, উপস্থিতি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনাকে ক্লাস না করলেও কোনো সমস্যা নেই। অন্যদিকে প্রাইভেট ইউনিভার্সিটিতে যদি আপনার ভর্তি হতে হয় তাহলে কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেখানে ক্লাস করাটা কম্পালসারি, ক্লাস আপনাকে করতে হবে, আপনি ক্লাস মিস দিতে পারবেন না। এরপরে এক্সপেন্ডিচার অর্থাৎ খরচ। আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তাহলে তুলনামূলকভাবে আপনার খরচটা হবে খুবই কম, সীমিত। তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যদি আপনি 4 বছরের অনার্স কোর্স করেন তো আপনার হাইস্ট খরচ হবে 50,000 টাকা। তো আপনার হাইস্ট সর্বোচ্চ 50,000 টাকা খরচ হতে পারে, অর্থাৎ 50,000 টাকার ভিতরে আপনার অনার্স কমপ্লিট হয়ে যাবে এবং এর কমও লাগতে পারে। কিন্তু যদি আপনি প্রাইভেট ইউনিভার্সিটিতে কোনো বিষয়ে অনার্স করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার হাইস্টের কোনো সীমানা নাই, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ ওরও বেশি লাগতে পারে, সেটা ইউনিভার্সিটির মান অনুযায়ী। এরপরে আসেন গ্র্যাজুয়েশন সিস্টেম। অর্থাৎ আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তাহলে মনে করেন যে আপনি একটা অনার্সে ভর্তি হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে, ওখানে আপনাকে টার্গেট দিবে যে 4 বছরে আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে, অর্থাৎ আপনার অনার্স করতে সময় লাগবে 4 বছর। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনার 4 বছরের বেশিও সময় লাগবে, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশন জট আছে। অন্যদিকে আপনি যদি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে অনার্স করেন 4 বছরের অনার্স 4 বছরই শেষ হবে, অর্থাৎ আপনার কোনো সময়ই প্রাইভেট ইউনিভার্সিটি নষ্ট করবে না। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু আপনার সময়ের দাম দিবে না, নষ্ট করতে পারে, গ্যারান্টি নাই। এরপরে আসেন সার্টিফিকেট ভ্যালু। এখন এইটা হচ্ছে মেন কথা। এখন অনেকেই বলেন যে ভাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের মান কেমন এবং প্রাইভেট ইউনিভার্সিটির সার্টিফিকেটের মান কেমন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের মান হচ্ছে ভ্যালুয়েবল, অর্থাৎ মূল্য আছে, আর প্রাইভেট ইউনিভার্সিটির সার্টিফিকেট হচ্ছে প্রিসিয়াস অর ল ভ্যালুয়েবল। প্রাইভেট ইউনিভার্সিটি খুবই মূল্যবান, আবার সেটা নাও হতে পারে। এখন বলতে পারেন যে ভাই কেন? দেখেন, প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু আমাদের বাংলাদেশে অনেক আছে, তার মধ্যে নাম করা কিছু আছে এবং বেনাম করা কিছু আছে, যেমন নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্রাক ইউনিভার্সিটি। তো এরকম অনেকগুলি আপনার নাম করা ইউনিভার্সিটি আছে, যেইগুলা থেকে যদি আপনি অনার্স কমপ্লিট করে বেরিয়ে আসতে পারেন তাহলে কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির সার্টিফিকেট চাইতে আপনার সার্টিফিকেটের মূল্য হবে অনেক বেশি। আর যদি আপনি অন্য প্রাইভেট ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট নেন তাহলে ন্যাশনালের চাইতে কিন্তু মানটা একটু কম হবে। কারণ একটা বিষয় দেখবেন যে
কিছুদিন আগেও আপনার পেপারে অনেক লেখালেখি করলো যে টাকা দিলেই প্রাইভেট ইউনিভার্সিটির সার্টিফিকেট মিলে। অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে যারা সার্টিফিকেটের ব্যবসা করে, অর্থাৎ টাকা দিলে সেখান থেকে সার্টিফিকেট পাওয়া যায়। এজন্য একটা ইউনিভার্সিটির কারণে অন্যান্য ইউনিভার্সিটির সুনাম কিন্তু নষ্ট হয়েছে। কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট বাণিজ্য হয় এরকম কিন্তু আজও পর্যন্ত কেউ দেখাইতে পারেনি, এরকম রেকর্ড ন্যাশনাল ইউনিভার্সিটির বিরুদ্ধে নাই। তো এই ছিল ন্যাশনাল ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটির একটা স্ট্রং রিভিউ। তো এখন আপনারা ঠিক করবেন যে কোনটা আপনার জন্য ভালো এবং কোনটা আপনার জন্য ভালো নয়, কোনটাতে আপনি ভর্তি হবেন এবং কোনটাতে আপনি ভর্তি হবেন না, সম্পূর্ণ আপনি নিজেই বিবেচনা করে তারপরে ভর্তি হবেন। আমাদের বাংলা একটা কথা আছে, ভাবিও করিও কাজ, করিয়া ভাবিও না। তো সুতরাং আপনি যখন কোনো স্টেপ নেবেন ভেবে চিন্তে স্টেপ নেবেন। তো আজকে এই পর্যন্ত, কি এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তী সময়ে আবার নতুন কোনো টপিক নিয়ে আপনাদের মাঝে আমি আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।